আজিম ভাই, ঘটনা কিন্তু খুব খারাপ। আপনার শত্রুরা মিথ্যে সাক্ষী প্রমাণ দিয়ে খুব শক্ত কেস বানিয়ে ফেলেছে। বানাইলে এলো, আমি কতবার তোরে কম উকিল, ওই মহিলার আমি রেপ করি নাই, সব সাধারণ নাটক। আমি জানি, কিন্তু আইন তা জানে না। সাক্ষ্য প্রমাণ সব আপনার বিরুদ্ধে। এখন সবকিছু নির্ভর করছে বিচারকের রায়ের উপর। কার কোর্টে কেস উঠছে? জজ শাহেদ চৌধুরীর কোর্টে। হ্যাঁ, শাহেদ চৌধুরীর কোর্টে? তাহলে তো আর কোনো চিন্তাই নেই কি। শাহেদ তো আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি। চাকরিতে ঢোকার আগ পর্যন্ত ও আমার সাথে থাকতো। তুমি ওর সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দাও। আজিম, তুই? আরে চিনছস তাইলে? কতদিন পর তোরে দেখলাম। আচ্ছা, বিয়া তো করছো শুনছি, বাচ্চা কাচ্চা কয়টা? 2 ছেলে। তোর? দুঃশালা, অহনো বিয়া শাদী করা হয় নাই। আমার কথা বাদ দে, তুই কেমন আছিস ক? ভালো তো। বাইরে উকিল শালা টেনশনে আছে। শালারে যত কই আমি তোর ছোটবেলার বন্ধু, আমাকে সম্পর্ক অনেক পুরান, শালায় বিশ্বাসই করে না। কয় তুই নাকি শক্ত বিচারক, কারো কোনো রিকোয়েস্টই তুই রাখোস না। আজিম, আমি যে চেয়ারটাতে বসি, এই চেয়ারটার দায়িত্ব অনেক। ন্যায়ের পক্ষ ছাড়া বিপক্ষে বলার ক্ষমতা এই চেয়ারে নেই। কোর্টে সাক্ষ্য প্রমাণ দিয়ে যা প্রমাণিত হবে আমি তাই রায় দেব। কিন্তু দোস্ত, এই যে আমার নামে রেপ কেস, সব তো সাধারণ নাটক। আমার শত্রু পক্ষ আমারে মাঠ থেকে সরাই দিতে এই মামলা সাজাইছে, টাকা দিয়া মেডিকেল রিপোর্ট বানাইছে। ওই মেয়েরা আমি জীবনে কোনোদিন দেখিই নাই, রেপ করুক কেমনে? তুই যে সত্য বলছিস তা প্রমাণ করতে পারবি? প্রমাণ করতে হইব কেন? আমি তোরে কইতেছি এটি তো বেশি। তুই কি আমার চিনস না? উকিল যখন আসলি তুই তো আমার কত কেস লড়ছস, কতবার আমার আইনের ভাগ দিয়ে বাইর করছস। জীবনে কোনোদিন শুনছস আমি মেয়ে এসে হাত দিছি? তুই যখন প্রথমবার খুন করেছিলি তার আগে আমি তোর হাতে খুনের কথা শুনিনি। প্রথমবার যখন স্মাগলিং করে ধরা পড়লি তার আগে আমি তোর স্মাগলিং এর কথাও শুনিনি। এই রেপও হয়তো তুই প্রথমবার করেছিস। শাহেদ, শাহেদ, আমি কতবার কমু ওই মহিলার আমি ধর্ষণ করি নাই। চিৎকার করলেই কি সাক্ষ্য প্রমাণ মিথ্যে হয়ে যাবে আজিম? যাবে না। সাক্ষী প্রমাণ আজ তোর কাছে আমার দোস্তির থেকে বড় হয়ে গেল। আমার কথার কোনো দামই নাই। তুই ভুলে গেছস এই শহরে তুই যখন রাস্তা রাস্তায় ঘুরছস আমি তখন অস্ত্র বেচা টাকা দিয়া তোর ওকালতি পরীক্ষার ফিস দিছি, দোকানের চান্দার টাকা দিয়া কিনা দিছি তোর কাপড় চোপড়। আজ সব কিছু মিশে হয়ে গেল। না, মৃত্যু হয়ে যায়নি আজিম। আমি সেদিনও তোর বন্ধু ছিলাম, আজও তোর বন্ধু আছি। কিন্তু সেদিনের উকিল শাহেদ আর জাজ শাহেদ চৌধুরী অন্যায়ের সাথে যে কোনোদিন আপোষ করেনি এবং করবেও না। শাহেদ! আজিম, আমি তোর বন্ধু, তোর হয়ে আমি অনেক কেস লড়েছি, আর লড়েছি বলেই জানি অপরাধের সমস্ত অলিতে গলিতে তোর বিচারণের কথা। আমি জানি ক্রাইম তোর পেশা এবং নেশা। তোর জন্য ধর্ষণ কোনো বিচিত্র ঘটনা নয়। আমি কোনো মাইয়ারে ধর্ষণ করি নাই সাহেব। চিৎকার করিস না, এটা জজের চেম্বার। এখানে সিন ক্রিয়েট হলে তোর কিছু হবে না, কিন্তু আমার ইজ্জতের সাদা দেয়ালে অপরাধের কালো দাগ লেগে যাবে। আমার লেগা আজ তোর ইজ্জতের গায়ে কালো দাগ লেগে যাইব। হ্যাঁ,
কোর্টে যদি প্রমাণিত হয় ধর্ষক তুই, তাহলে আমি সে সাজাই দেব যেই সাজা একজন ধর্ষকের হওয়া উচিত। সাহেব, যে কাম আমি করি নাই সেই কামের সাজা আমি ভোগ করুম না। তুই যদি আজ আমার নির্দোষ বলে রায় না দেস, তাইলে এতদিন তুই আমার বন্ধুত্ব দেখছস, এখন দেখবি দুশ্মনী, এখন দেখবি আমার চোখ পাল্টি। অর্ডার, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হইয়াছে যে আসামি আজিম ভুইয়া গত 19 অক্টোবর রাতে সুপিয়ার রুমে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণ করেছে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, মেডিকেল রিপোর্ট এবং মামলার তদন্তকারী অফিসারের রিপোর্টের ভিত্তিতে এই আদালত আসামি আজিমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তি প্রদান করছে। রাখেন না, সাইডটা করে। তুমি যাই বলো শাহেদ, আইনের সাজা কোনোদিনও ক্রাইম বন্ধ করতে পারবে না। কারেক্ট, কিন্তু আইনই পারে ক্রাইমকে কন্ট্রোলে রাখতে। তারপরও ক্রিমিনালদের প্রায়শ্চিত্তের সুযোগ দেওয়া উচিত। কিন্তু জেলখানায় তো তারা সে সুযোগ পাচ্ছেই। জেলখানায় সুযোগ পাচ্ছে মানে? জেলখানায় তো প্রায়শ্চিত্ত করছে অপরাধের, শাস্তি ভোগ করছে অপরাধের। তুমি যা বলো না শাহেদ। বাবা, একেবারে মানবাধিকার কর্মী। দেখো, আবার রাস্তায় মিছিল মিটিং নিয়ে নেমে যেও না কিন্তু, তাহলে আমার এই সোনার সংসার উচ্ছন্নে যাবে। ও হ্যাঁ, আমার নীল সবুজ ঘুমিয়েছে? সেই কখন? ওরা কি এত রাত পর্যন্ত জেগে থাকে নাকি? আচ্ছা, অনেক হয়েছে, এবার শুবে চলো। আহা লক্ষ্মীটি, তুমি শুয়ে পড়ো, আমাকে একটা মামলা নথিপত্র দেখতে হবে। আসছি আমি, তুমি যাও। আজকে কোনো কোর্ট কাচারি মামলা মোকদ্দমার কাজ নেই। আজকে আমার রায় তোমাকে মাথা পেতে নিতে হবে। চলো বেডরুমে, একটা দারুণ খবর তোমাকে দেব। দারুণ খবর? তা দারুণ খবরটা এখানে দিয়ে ফেলো না, বেডরুম পর্যন্ত যাওয়ার তর সইছে না। না, বেডরুমে গিয়ে বিছানায় চুপি চুপি তোমার কানে কানে বলবো। এহে, যা, কারেন্ট চলে গেল। কি ব্যাপার? বাইরের সব বাড়িতেই তো কারেন্ট দেখা যাচ্ছে। তাহলে বোধহয় ফিউজ চলে গেছে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি একটু ফিউজটা দেখে আসি। হ্যাঁ, সাবধানে যেও। আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি দেখছি। তনিমা, তনিমা, এই তনিমা, আরে তুমি আবার গেলে কোথায়? হ্যালো, কিরে জাত, তোর বউরে খুঁজা পাঁচটা পাবি কেমনে? তোর বউ তো এখন আমার জিম্মায়।
এই আজিম শেঠের জিম্মায়। ইউ বাস্টার্ড! এই, চিল্লাইস না। আজকে আমি চিল্লামু, তুই শুনবি, নাইলে তোর বইয়ের আওয়াজ আর কোনদিন শুনবি না। আজিম, আমার স্ত্রী কোথায়? আমার সামনেই আছে। যুবক বয়সে সিনেমার নায়িকা সাবানার দিকে যেমনি পাগলের মতো তাকায় থাকতাম, ঠিক সেইভাবে এখন তোর বউয়ের দিকে তাকায় আছি। হাজারবার চিল্লায় কইছি আমি রেপ করি নাই, আমি কোন মায়ের মানুষের ইজ্জত কেড়ে নেই নাই, এই জঘন্য কাজটা আমি করি না। সব আমার বিরুদ্ধে এন্টি গ্রুপের চক্রান্ত, কিন্তু তুই শুনলি না, আমার সাজা দিয়ে দিলি যাবজ্জীবন কারাদণ্ড। এইবার আমি তোরে বুঝামু রেপ কারে কয়, না করেই যখন সাজা হয় তখন তোর বউরে রেপ করে দেখুম টেস্টটা কি। আমার স্ত্রীর কোনো ক্ষতি করিস না। আজিম, আজিম শোন। আজিম আমার কথা শোন। আজিম আমার স্ত্রীর কোনো ক্ষতি করিস না। আজিম, আজিম, আজিম। এই, তোর কি শরীর খারাপ? হ্যাঁ, তোর কি শরীর খারাপ? আমাকে ক্ষমা করে দিন, আপনার পায়ে পড়ি, এত বড় সর্বনাশ করবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এই, আমিও তো তোর স্বামীর কোনো ক্ষতি করি নাই, তারপরেও আমারে তোর স্বামী সাজা দিছে। দয়া করুন, আমার মাসুম দুই সন্তানের উপর দয়া করুন। দয়া করুন আমার গর্ভের সন্তানের উপর, সে এখনো দুনিয়ার আলো দেখেনি। তোর পেটে বাচ্চা? জি। আরে এত বড় সুখবর না তুই ঘুরতাছস, অথচ তোর স্বামী মিঠাই বললে তো দূরে থাক, একটা বাতাসও আমারে খাওয়াইলো না। ও জানে না, আজই ওকে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে আপনার লোকজন আমাকে তুলে এনেছে। পাইছি, পাইছি রে, পাইছি, জজরে সাইজ করার পথ পাইছি। তুই পুলিশ কমিশনার, আমার বন্ধু, আমি নিজেও একজন জাজ, তারপরও আমার স্ত্রীকে তোরা, তোর পুরো ফোর্স এখন ওই 8 মাসেও খুঁজে বের করতে পারলো না। অথচ এই শহরে আছে আমার স্ত্রী, এখানে আছে আজিম। প্রতিদিন আমার মোবাইলে বেনামি মোবাইল থেকে কল করছে তনিমা, শুধু বলছে সে ভালো আছে, কিন্তু তোরা তাকে খুঁজে পাচ্ছিস না। একজন বিচারক হবার পরও যদি আমার এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? সাহেব, তুই বিশ্বাস কর, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু একটা জিনিস আমার বোধগম্য হচ্ছে না। ওই আজিম কি চায়? কেন সে তোর স্ত্রীকে আটকে রেখেছে? তোর স্ত্রী যখনই ফোন করে তখনই বলছে তার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ফোন ট্রেস করে দেখা যাচ্ছে সেটা বেনামি ফোন। আসলে কি করতে চাচ্ছে আজিম? তার মানে তোদের কিছুই করার নেই, তোরা অসহায়। আই ক্যান জাস্ট বিলিভ ইট। ঠিক আছে, তুই যা, 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 তুই যা, যা, যা তুই। হ্যালো, কে? তনিমা, তনিমা তুমি কোথায়? তনিমা তুমি কোথায়? ডলফিন পার্কে? আমি আসছি, আমি আসছি। তনিমা, 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 আমি এসেছি তনিমা, তনিমা। তনিমা, তনিমা,
ওই কুত্তার বাচ্চা আমার উপর এত বড় শোধ নিয়েছে, নিজের পাপ তোমার গর্বে দিয়ে আমাকে দেখানোর জন্য তোমাকে পাঠিয়েছে। না না, তুমি ভুল করছো। এই সন্তান ওই আজিমের পাপের ফসল নয়, আমাদের প্রেমের ফসল। এই সন্তান তোমার। আজিম তো আমার গায়ে হাত দেবার চেষ্টাও করেনি। একটা লম্পটের সাথে তুমি 8 মাস ছিলে, আর সে তোমাকে স্পর্শ করেনি? আমি কি কচি খোকা? আমি কি কিছুই বুঝি না? তুমি কি বলতে চাও অপরাধ জগতের সম্রাট সবকিছু ভুলে গিয়ে দেবতা হয়ে গেছে? শাহেদ, এসব তুমি কি বলছো? আর কেউ বিশ্বাস না করলেও তুমি তো আমাকে বিশ্বাস করবে। তা না করে উল্টো তুমি আমাকে কলঙ্ক দিচ্ছ। Shut up! আমি জানি না তুই আর ওই আজিম মিলে আমার বিরুদ্ধে কি নাটক সাজিয়েছিস, কিন্তু আমি কখনো বিশ্বাস করব না যে তুই ঠিক তেমনটি আছিস যেমনটি আমার ঘর ছাড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ছিলি। বিশ্বাস করো, আমি তোমার ছিলাম, তোমারই আছি। আমি আমার নীলা সবুজের কসম খেয়ে বলছি। খবরদার! আমার সন্তানদের নাম তুই ওই পাপী মুখে উচ্চারণ করবি না। শাহেদ, মরে গেছে তোর সাহেব। আজ থেকে তুই মরে গেছিস আমার কাছে, আমার সন্তানদের কাছে, সমস্ত পৃথিবীর কাছে। আর যদি কোনোদিন তুই আমার বা আমার সন্তানদের কাছে আসার চেষ্টা করেছিস, তাহলে আমি তোকে নিজের হাতে গুলি করে হত্যা করব। আমার কোনো দোষ নেই শাহেদ, বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমার কোনো দোষে আমি দোষী না। আমি কলঙ্কিনী না, আমি কলঙ্কিনী না। নীল, সবুজ, সবুজ, নীল, তোরা কোথায়? কোথায় তোরা? বাবা, তোমার কি হয়েছে? তোদের মা মরে গেছে। আজ থেকে আমি তোদের মা, আমি তোদের বাবা। তোদের মা মরে গেছে, তোদের মা মরে গেছে, তোদের মা মরে গেছে, তোদের বাবা, বাবা, তোমার কি হয়েছে? বাবা, তোমার কি হয়েছে? বাবা, বাবা, বাবা।
আঙ্কেল আঙ্কেল 6টা মাস ধরে বাবা তো হুইল চেয়ারই বসে আছে। আমার বাবা কবে সুস্থ হবে আঙ্কেল? তুমি ছোট মানুষ, তুমি এত কিছু শুনে কি করবে? আম্মু মারা গেছে, বাবা অসুস্থ, আমি ছাড়া এখন আর কেউ যে নেই আঙ্কেল। তোমার বাবা সম্ভবত আর কোনোদিনই নিজের পায়ে দাঁড়াতে পারবে না। স্ট্রোক করার পর ওনার কোমরের নিচের অংশ অবশ হয়ে গেছে। তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমি সবকিছু সামলে নেব। বাবা আল্লাহ আল্লাহ করো মা, আল্লাহরে দেখো, আল্লাহরে আল্লাহরে দেখো মা। আল্লাহ আল্লাহ করো। আপনার মাইয়া হয়েছে। বাবা ওষুধটা খেয়ে নিন। দাও। বৌমা, নীল কোথায়? ও তো একটু বেরিয়েছে, ফ্যাক্টরিতে নাকি লেবারদের নিয়ে কি একটা সমস্যা হয়েছে, সেখানে গেছে। সবুজ সাথে যায়নি? সবুজ তোর ভাইয়ের আগে 7 সকালে ফ্যাক্টরিতে চলে গেছে, খুব জরুরি কাজ আছে। জরুরি কাজ না ছাই, গিয়ে দেখো অফিসে পড়ে পড়ে ঘুমোচ্ছে। নিলয়ের লাই পেয়ে পেয়ে ও দিন দিন বেহারা হয়ে যাচ্ছে। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে আর যত সমস্যা সামলাবে আমার ওই নীল। শ্রমিক ভাইয়েরা, আমি জানতে চাই আমাদের বোনাস এখনো কেন দেওয়া হচ্ছে না? আমাদের পরিশ্রমের কামাই দিয়ে ওই মালিক পক্ষ তাদের পকেট ভর্তি করছে, আমাদের গায়ের ঘাম দিয়ে তাদের গাড়ি পেট্রোলের খরচ যোগাই আমরা, আমাদের শরীরের রক্ত পানি করে তাদের বিলাসের সামগ্রীর ব্যবস্থা করে দিই আমরা। অথচ আমাদের প্রতি কেন তাদের এই অবজ্ঞা? আমাদের দাবি ওদেরকে মানতেই হবে। আমরা আমাদের বোনাস আদায় করেই ছাড়বো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। 20% বোনাস দিতে হবে, 20% বোনাস দিতে হবে, 20% বোনাস দিতে হবে, 20% বোনাস দিতে হবে। বোনাস দিতে হবে, বোনাস দিতে হবে, দিতে হবে। শ্রমিক ভাইরা আমার, আমি জানি আর কয়েকদিন পরেই পবিত্র ঈদ। প্রতিবারে আনন্দের দিনে আপনাদেরকে বোনাস দেয়া হয়, কিন্তু এবার দেরি হবার কারণ হলো আপনাদের প্রতিবারের মতো 20% বোনাস দিতে চাই না। এই বছর 20-এর পরিবর্তে 40% বোনাস দেয়া হবে। আর শ্রমিক ভাইরা,
আপনারা সবাই আধা ঘন্টা পর আমার অফিস বিল্ডিং এর সামনে আসবেন। আসিফ, তুমি আমার সাথে এসো, জরুরি কথা আছে। সবুজ, ভাইয়া, না 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 ভাইয়া, আমি ঘুমাইনি। এখানে ঘুমাচ্ছিস কেন? না ঘুমিয়ে কি করব ভাইয়া? সেই ফজর আজানের সময় থেকে ভাবি দরজা নক করা শুরু করেছে। বাড়ির কাজের লোক থেকে শুরু করে সবার ডাকাডাকিতে আমার ঘুমটাই মাটি। তাই বাধ্য হয়ে সকালে অফিসে এসে ঘুমালে চলবে? কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখতে হবে না? তুই জানিস লেবাররা সবাই মিলে স্ট্রাইক করতে চেয়েছিল। ওদের লিডার এই আসিফ সবাইকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। আসিফ, সত্যি? কেন আমাকে শুধু শুধু লজ্জা দিচ্ছেন? লেবারদের পাওনা বোনাস দিতে দেরি হচ্ছিল দেখে আমি তাদের হয়ে প্রতিবাদ জানাচ্ছিলাম। আমি তো আর জানতাম না যে নীলয় সাহেব 20% বোনাসের যায় 40% বোনাস দিবেন। আমি আপনাকে চিনতে পারিনি নীলয় সাহেব। আমি সত্যি খুব দুঃখিত। তুমি আমাকে এখনো চিনতে পারোনি আসিফ। এই নাও, তোমার মতো ডিস্টার্বিং এলিমেন্টের জন্য এগুলো আমার কাছে তৈরি থাকে। কি এগুলো? তোমার বেতন, সাথে 40% বোনাস এবং 1 মাসের নোটিশ। ইউ আর ফায়ার্ড। আপনি আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছেন? এ অন্যায় নীলয় সাহেব, এ অন্যায়। আমি এই অন্যায় চুপচাপ মেনে নেব, এটা আপনি ভাবলেন কি করে? আমি মামলা করব, লেবার কোর্টে যাব। তুমি ভুলে গেছো আসিফ, এটা বাংলাদেশ। এখানে গরিবের বিচার পেতে অনেক সময় লাগে। যতদিনে কোর্টে বিচার উঠবে ততদিনে তোমার কাছে কোর্টে যাবার বাসের ভাড়াটাও সঙ্গে থাকবে না। কার কাছে কি থাকবে কি থাকবে না সেটা আমি দেখে নেব নীলয় সাহেব, সেটা আমি দেখে নেব। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না ভাইয়া। এই ব্যাপারটাই হচ্ছে তোর জন্য বিজনেসের প্রথম শিক্ষা। দুশ্মনদের মধ্যে সব সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি করে রাখবি। ওরা ঝগড়া করে যাবে আজীবন, জয়ী যে হয় হবে, কিন্তু লাভ হবে সব সময় আমাদের। মানে টাকা দিয়ে আমি লেবারদের চোখ অন্ধ করে দিয়েছি। এবার আসিফ চাইলেও ওদেরকে আমার বিরুদ্ধে খেপাতে পারবে না। জানালা দিয়ে দেখ বাইরে কি হচ্ছে। আমি জানতে চাই কেন আমার চাকরি যাবে, কি আমার অপরাধ? আমি আমার শ্রমিক ভাইদের দাবি আদায়ের জন্য লড়াই করেছি বলে ওই নীলয় চৌধুরী আমার উপর প্রতিশোধ নেবার জন্য এই চাল চলেছে। এই অন্যায় আমরা কিছুতেই সহ্য করব না। আমরা আন্দোলন করব, আমরা স্ট্রাইক করব। কিসের জন্য স্ট্রাইক করব? আমরা তো আমাদের বোনাস পেয়ে গেছি। অন্যান্য বছরের চাইতে আমাদের মালিক আমাদেরকে বেশি বোনাস দিয়েছে। আমরা আন্দোলন করব না। এসব তোমরা কি বলছো? আমার উপর এত বড় অন্যায় হচ্ছে আর তোমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? হ্যাঁ দেখবো। তোমার সাথে আন্দোলন করে আমরা চাকরি হারাতে চাই না। হ্যাঁ হ্যাঁ, আমরা চাই না। তোমার সাথে আমরা আর নাই। আমি তোকে ইউনিয়ন থেকে বের করে দেবো। ওই তুই কি বাইর করবি? আমরাই তোরা বাইর করে দিব। ওই মার শালারে। ভাইয়া, ভাইয়া, তুমি ওদেরকে বাধা দাও, ওরা আসিফকে মেরে ফেলবে। তাই নাকি? ওসি সাহেব, আসিফ নামের একটা মাস্তান ফ্যাক্টরির মধ্যে মারামারি করে শ্রমিকদেরকে জখম করছে। চলে আসুন। সত্যি ভাইয়া, তুমি অনেক বড় বিজনেসম্যান। কোথায় যাচ্ছিস? একদিনেই অনেক বেশি শিখে ফেলেছি, আর কোনো শিক্ষার প্রয়োজন নেই।
আসসালামু আলাইকুম মুচি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার জামানত কে দিয়েছেন? উনি দিয়েছেন। সবুজ সাহেব, আপনি? অবাক আমিও হয়েছি। এক ভাই পুলিশ ডেকে অ্যারেস্ট করিয়ে দিল, আরেক ভাই জামিন নিতে এসেছে। ব্যাপারটা বুঝলাম না। ওসি সাহেব, আপনারা ভুল করছেন। যে ভাই আসিফকে অ্যারেস্ট করিয়েছে সে ভাই আসিফকে ছাড়িয়ে নিতে আমাকে পাঠিয়েছে। আপনারা আসিফকে নিয়ে আসার পর ভাই আসিফের জন্য অনেক আফসোস করলেন, বললেন আসিফ ভালো লোক, গরিবের হকের জন্য লড়াই করেছে, এতে দোষের কি? তাই ভাই অনুতপ্ত হয়ে আমাকে পাঠিয়েছে। আপনি মিথ্যে বলছেন ছোট সাহেব। মিলন সাহেবকে আমি অনেকদিন ধরেই চিনি। নিজের কোনো কাজে উনি কোনোদিনও অনুতপ্ত হন না। তুমি ঠিকই ধরেছ আসিফ। আমার ভাই তোমার উপর যা অন্যায় করেছে তার জন্য আমি লজ্জিত। তাই আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। এ আপনি কি করছেন ছোট সাহেব? আপনি জামিন দিয়ে থানা থেকে আমাকে ছাই নিয়ে যাচ্ছেন, এই আমার জন্য অনেক। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। না না, আপনাকে কষ্ট হতে হবে না, আমি আমি নিজেই চলে যাব। আহা, রাখো তো। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। চলো চলো, লেটস গো। থামুন ছোট সাহেব, এখানেই আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ। ওহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ছোট সাহেব। হ্যাঁ, ওফো, এই বারবার তুমি সাহেব সাহেব করছো কেন বলো তো? এখন তো তুমি আমার কর্মচারী নও, আমিও তোমার বস নই। তুমি আমাকে বন্ধু ভাবতে পারো, তুমি আমাকে নাম ধরে ডাকবে। ঠিক আছে সবুজ, আপনার সরি সরি, তোমার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। কি আর এমন উপকার করেছি? থানা থেকে জামিনে ছাড়িয়ে এনেছি, এই আর এমন কি? আমরা গরিব মানুষ, আমাদের কাছে এটাই অনেক বড় উপকার। সবুজ, তুমি দাঁড়াও, আমি আমার ছোট বোন রুনার সাথে তোমার পরিচয় করে দিই। ও তোমাকে দেখলে খুব খুশি হবে। দাঁড়াও, রুনা, 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 রুনা। সর্বনাশ! কি করছেন, কি করছেন? আরে আরে, আজ আমি তোকে মেরে ফেলবো। তোরা আমার ভাইকে পুলিশে ধরিয়ে দিয়েছিস, আমার হাতে তো কেউ বাঁচাতে পারবে না, কেউ না। কোথায় যে গেল রুনা? রুনা, ছাড়। ও মাই গড! রুনা, দাঁড়া রুনা, দাঁড়া। আরে কি করছিস? আরে আরে ছাড়, আরে ছাড়, ছাড়। তুই জানিস ও আমাকে থানা থেকে ছাড়িয়ে এনেছে? সত্যি? আরে সত্যি না হলে আমি থানা থেকে ছাড়া পেলাম কি করে? সবুজ, তুমি কিছু মনে করো না ভাই। এই আমার বোন রুনা। ইস, উনি তোমাকে ছাড়িয়েছেন? তাহলে যে মহল্লা লোক বললো উনি তোমাদের ফ্যাক্টরির মালিক? মহল্লা ঠিকই বলেছে, মালিকেরা দুই ভাই, উনি ছোট জন। সবুজ, ভেতরে এসো, এই গরিবের বাড়িতে এক কাপ চা খেয়ে যাবে। একদিনের জন্য অনেক বেশি খাওয়া হয়ে গেছে। আমি যাই আসিফ, আরেকদিন আসবো। ওরে বাবা রে! মেরেছে একেবারে গণধোলাই। গণধোলাই বোঝো? আরে আমার কলিজা, আমার জানতে করে কিভাবে মেরেছে, আর কোথায় লেগেছে দেখি দেখি। ওই দেখি। কি করছো? আহা, লাগছে তো। ঘরে কোনো মলম নেই? আমাকে দাও না, আমি লাগিয়ে দেই। মলম আমি দিতে পারি, কিন্তু আছে, আমি যেখানে যেখানে লাগাতে বলবো তা সব জায়গায় লাগাতে হবে। যা অশুভ। এর মধ্যে অসভ্যতার কি দেখলে? শরীরের যেখানে বেশি ব্যথা সেখানে মলম না লাগালে ব্যথা কমবে কি করে? কোথায় ব্যথা? কাছে এসো, দেখিয়ে দিই। না, ছাড়ো।
গেল কোথায়? আরে চিন্তা নেই, দেখবে এই দরখাস্তটা জমা দিলে একটা চাকরি ঠিক হয়ে যাবে। আরে সবুজ, তুমি এখানে কোথায় যাচ্ছ? না মানে এখানে পরিচিত একজনের বাসায়, পুরনো বন্ধু, অনেকদিন দেখা নেই। তোমার পাশে উনি কে? ভাবি বুঝি? আরে না না, এখনো হয়নি, তবে হবে। শিল্পী, ও হচ্ছে সবুজ সাহেব, আচ্ছা। আমাদের ফ্যাক্টরির মালিক। ছিলাম, এখন আর নেই। আসসালামাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবুজ, আজকে চলি, আমাকে আবার নতুন চাকরির জন্য দরখাস্ত পোস্ট করতে হবে। চলি, আবার দেখা হবে। বাই, বেস্ট অফ চলো, লাক। ধন্যবাদ। ওহ, কি হলো, আপনি এখনো বন্ধুর বাড়ি খুঁজে পাননি? বন্ধুর বাড়ি খুঁজতে গিয়ে এই মনটাই যে হারিয়ে বসে আছি ভাবি। তাই নাকি? জানতে পারি মেয়েটির নাম কি? শিল্পী, দেখ তো আমার নতুন ড্রেসটা কেমন হয়েছে। আরে সবুজ সাহেব, আপনি? সবুজ সাহেব আমাদের মহল্লা নাকি নিজের মনটাই হারিয়ে বসে আছেন। তাই নাকি? তা নাম কি সে ভাগ্যবতী? নাম বলতে পারবো না, তবে তার গায়ে কিছুক্ষণ আগে সাদা রঙের জামা ছিল। তার সাদা পোশাকের ভাঁজে আমার হৃদয়টা আটকে গেছে। রুনা, সাদা ড্রেস পরা কাউকে তুই দেখেছিস নাকি? না তো, যদি দেখি তাহলে কি জিজ্ঞেস করে নেব সে আপনাকে ভালোবাসে কিনা। হ্যাঁ প্লিজ, আপনার অনেক মেহেরবানি। ওকে বলবেন তাকে দেখার পর থেকে আমি ঘুমাতেই পারি না, চোখ বন্ধ করলেই কেবল তার ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। বাবা, হ্যাঁ তো প্রেম। এই না, কি রে, কি ভাবছিস? কিছু না। কি রং যেন বললেন আপনি? সাদা, যা সত্যের রং, যা পূর্ণিমা রাতের রং, যা সুব্রতার প্রতীক, প্রেমের প্রতীক। আগামীকাল আসবেন, আমি উত্তর জেনে নেব। ডাল মে কুছ কালা হ্যায়। আমার কেমন জানি আপনাকে সন্দেহ হচ্ছে। সেই সাদা ড্রেস পরা মেয়েটি আমাদের রুনা নয় তো? ঠিক ধরেছেন ভাবি। প্লিজ ভাবি, আমার কথা আমি রুনাকে বলে দিয়েছি। আপনি রুনার মনের কথা আমাকে জেনে দিন না ভাবি, প্লিজ। দিতে পারি, কিন্তু হেভি একটা গিফট লাগবে। আমার ঘটকালের ফি। ভাবি, যা চান তাই দেব। ওকে, আগামীকাল দেখা হবে। বাই। ইয়েস ইয়েস ইয়েস। এই কি হচ্ছে? ভাবি, ইয়েস, কাম অন কাম অন কাম অন। আরে আরে, এই কি করছো? ছাড়ো। এই বদমাশ, ছাড়ো না। হয়েছে তো, ছাড়ো। এই পাজি, ছাড়ো। এই বদমাশ, এইসব কি হচ্ছে? ভাবি, লাগছে তো। এ তুমি কি করলে ভাবি? গানটা কি সুন্দর লাগছিল। গানের সাথে সাথে আমার রুমটা যেন রঙিন হয়ে উঠেছিল। চারিদিকে ফুলের সুবাস, চোখের সামনে তুমি। আমি পাগল হয়ে যাব ভাবি। বাবা বাবা, আজ দেখি প্রেমের ভূত একেবারে মাথায় চড়ে বসেছে। নো ভাবি, ইউ আর রং। প্রেমের ভূত আমার উপর চড়েনি, উল্টো আমি প্রেম নামের পাগলা ঘোড়ার উপর চড়েছি। ঘোড়া দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে, কিন্তু থামছে না। যতই থামাতে চাই
এই বুকের হার্টবিট ততই বেড়ে যাচ্ছে ভাবি। এই দেখো, এই বুকে এভাবে আগুন ধরালো কে শুনি? আছে একজন, দেখা মাত্র তাকে আমার খুব ভালো লেগেছে ভাবি। নাম ঠিকানা দাও, বিয়ে করিয়ে ঘরে নিয়ে আসি। দেব ভাবি দেব, কিন্তু এখনো যে পরিষ্কার করে জানি না সে আমাকে ভালোবাসে কি না। তাড়াতাড়ি জানার ব্যবস্থা করো, তা না হলে হয়তো এই পাগলা ঘোড়া হার্ট ফেল করে মরবে। পাগল। নো ভাবি নো, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, জীবনের তরে আমি বাঁচিবারও চাই। তানিয়া, ডিস্টার্ব করো না তো। ডিস্টার্ব মানে? এটা কি কাজ করার সময়? শোবে না? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তানিয়া, ফ্যাক্টরির খুব জরুরি কাজ। দুদিন পর বোর্ড অফ ডিরেক্টরের মিটিং। ওসব মিটিং ফিটিং সব বন্ধ। দেখছো না আজকে রাতটা কত সুন্দর? সুন্দর রাত অনেক আসবে, অনেক যাবে, কিন্তু কোম্পানির লাল বাতি জ্বলে গেলে সেটাকে আর সবুজ করা যাবে না। কি হলো? তুমি কোথায় যাচ্ছ? তুমি শুয়ে পড়ো, আমি ড্রয়িং রুমে বসে কাজ করছি। কোম্পানির বাতি সবুজ না লাল ওসব নিয়ে থাকো। উফ, দুই ভাই এক, একজন নিজের স্ত্রীর সাথে প্রেম করার সময় পায় না, আর একজন প্রেমের জালে ঘুমোতে পারছে না। আচ্ছা, আমার মন এমন উথাল পাথাল করছে কেন? ফাগুনের কোকিল এমন মধুর সুরে গান গাইছে কেন সারা বেলা? তাহলে কি আমি প্রেমে পড়েছি ওই যুবকের, যার চোখ সারাক্ষণ ভেসে ওঠে আমার মনের মণিকোঠায়? কিন্তু ও কি আমাকে ভালোবাসে? বাসে, তা না হলে এমন উদাস চোখে তাকায় কেন সে? কিন্তু এত বড় লোকের ছেলেকে ভালোবাসতে আমার যে ভয় হয়। ভয়টার থাকে কি প্রেম হয়? তুই লজ্জা পেলে বল, আমি সবুজকে ডেকে বলে দেই আমাদের রুনা সবুজ রঙের মাধুরী দিয়ে জীবন সাজাতে চায়। বললেই তো হবে না? আমি আগে আমার ভালোবাসার কোষ্ঠী পাথরে ঘষে 100% খাঁটি কিনা দেখে নিয়ে তারপর ওকে বলবো আমার মনের কথা। বলবো, সবুজ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আসসালামু আলাইকুম মিস্টার নিলয়। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি না চিনলো আপনার বাবা মিস্টার শাহেদ চৌধুরী আমারে ঠিকই চেনে। ও, আপনি তাহলে বাবার বন্ধু? জি না, কইতে পারেন তার অতীত জীবনের গোপন কাহিনীর পাহারাদার। গোপন কাহিনী? কিসের গোপন কাহিনী? মানুষ উপরে উঠলে তার বদনামও উপরে ওঠে, মানুষ বড় হইলে তার বদনামও বড় হয়। এখন আপনাকেও বদনামও বড় হয়ে গেছে নিলয় সাহেব। আমাদের বদনাম মানে? হ্যাঁ, বদনাম। আপনার একমাত্র বোন চুমকি, যার বয়স 18 বছরের কিছু বেশি, তার জন্যই বদনাম। এসব আপনি কি বলছেন? আমার তো কোনো বোন নেই। ও, তার মানে জজ মিয়া আপনাকে কিছুই জানে নাই, সারা জীবনই ধোকা দিছে। আফসোস। কি বলতে চান আপনি? এই সমস্ত কথা দিয়ে আপনি কি প্রমাণ করতে চান? না না, আমি কিছু প্রমাণ করতে চাই না। চাইলে প্রমাণ আপনি নিজেই নিতে পারেন। বাসায় গিয়া আপনার বাপের জিগান, আজ থেকে 18 বছর আগে কেন সে আপনার মায়েরে রাস্তায় ফালায় চলে আইছিল।
আমার রক্ত ঝরানোর আগে তোর ভাবা উচিত ছিল নিলয় চৌধুরী, তোর বোন আমার কাছে আছে, তারে জিন্দিগিতে চোখে দেখবি না। তুই মিথ্যে কথা বলছিস, মিথ্যে বলছিস তুই। সত্য মিথ্যার ফয়সালা করছিল 18 বছর আগে তোর বাপ। যা বাসায় গিয়ে তারে জিগা সত্য কোনটা আর মিথ্যা কোনটা। তারপর তোর সাথে আমার কথা হইব। যা। সব মিথ্যে কথা নীল। আমি কখনো তোর মাকে বাড়ি থেকে বের করে দিইনি। তোরা দুজন ছাড়া আমার আর কোনো সন্তান নেই। সব মিথ্যে কথা নীল, সব মিথ্যে কথা। আমি জানি বাবা, আমি জানি। আমি এখনো সে রাতের কথা ভুলিনি, যে রাতে মায়ের মৃত্যুর কথা শুনে তোমার স্ট্রোক হয়েছিল। তুই ঠিকই বলেছিস নীল, তোদের মাকে আমি খুব ভালোবাসতাম, এত ভালোবাসতাম যে তার মৃত্যুর খবর আমাকে একটা জিন্দা লাশ বানিয়ে দিয়েছে। কিন্তু মিথ্যে কথা বলে কে তোর কান ভারী করেছে? নাম জানি না, কিন্তু বুঝতে পারছি নিশ্চয়ই লোকটা আমাদের শত্রুপক্ষের কেউ। আমাদের উন্নতি দেখতে পাচ্ছে না বলেই বদনাম ছড়িয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। ডরি বাবা, ওদের মোকাবেলা করার জন্য আমি একাই যথেষ্ট। হ্যালো, নিলয় চৌধুরী বলছি। আমি সেই লোক যে তোগো পরিবারের ইজ্জত সামলায় রাখছে। কেউ বাস্টার্ড, তুই আমাকে মিথ্যে কথা বলে ভয় দেখাতে পারবি না, ব্ল্যাকমেল করতে পারবি না আমাকে বা আমাদের কোম্পানিকে। আমি আমার বাবার কাছ থেকে স্পষ্ট জেনেছি আমার কোনো বোন নেই, এবং আমার মাকে তিনি কখনোই বাড়ি থেকে বের করে দেননি। দ্বিতীয়বার আমার সঙ্গে দেখা করলে বা ফোন করলে আমি তোকে পুলিশে দেবো। আমি জানতাম যেই সত্য ঘটনা 18 বছর ধরে ঘোমটার নিচে লুকায় রয়েছে, সেই কথা এত তাড়াতাড়ি জজ স্বীকার করব না। জানা না করুক, তোর বাপ কত বড় চাপাবাজ তার প্রমাণ আমি খুব তাড়াতাড়ি তোকে বাড়ি পৌঁছায় দেব। ঠিক আছে? এই অসময়ে তুমি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছো কেন? এমনিতেই। জানো ভাবি, সে কতক্ষণ রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু সবুজে আসে নামই নিয়ে দেখে চলে এলাম। বলো তো কতক্ষণ অপেক্ষা করা যায়? অপেক্ষা করেছিলি কেন? তুই কি সত্যি ওকে ভালোবাসিস? কাল না তোমাকে বললাম ওকে আমার সত্যি ভালো লেগেছে। তুই তো বলেছিলি পরীক্ষা নিবি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তোমার কথা দূরে শোনাচ্ছি কেন ভাবি? তাই ভাবি, কি ব্যাপার আপনি? দাঁড়াও না, তোমার সাথে আমার কথা আছে। আমাকে বের হতে না দিলে আমি কিন্তু চিৎকার করবো। আই ডোন্ট কেয়ার। ভাবি, মহল্লার লোক তোমার চিৎকারে ছুটে আসবে, শুনবে আমি তোমার সাথে এক রুমে একসাথে ছিলাম, তারপর তোমার সাথে আমার বিয়ে পড়িয়ে দেবে। ওয়াও! চলো দুজনে একসাথে চিৎকার করি, তাহলে লোকজন আরো তাড়াতাড়ি আসবে, আমাদের বিয়েটাও তাড়াতাড়ি হবে। রেডি? 1 2 3। আহা, কি পাগলামি করছেন? পাগলামি নয় রুনা, একেই বলে ভালোবাসা। তুমি কি এখনো বোঝনি? না বুঝলে কি রাস্তার পাশে আপনার অপেক্ষায় এতক্ষণ দাঁড়িয়েছে কি? তাহলে সেই অপেক্ষার মানুষকে কাছে পেয়ে তার কাছ থেকে দূরে সরে যেতে চাইছো কেন? যা, আমার বুঝি লজ্জা লাগে না? লজ্জা পেলে প্রেম করবে কি করে? আমি আজই আসিফকে বলবো। না, আপনি কিছুই বলবেন না। হ্যাঁ, এখনো আপনি? আরে তুমি বলো, মাই ডিয়ার বলো, সুইসাইড বলো, জান বলো, মাই লাভ বলো, ডার্লিং বলো, বলো বলো, যা খুশি বলো, প্লিজ বলো। যা,
চলে যাব? ওকে, বাই। বারে, আমি কি তাই বললাম নাকি? ও, এখনো লজ্জা? এসো, তোমার লজ্জা ভাঙিয়ে দিচ্ছি। এ আপনি কি বলছেন রতন সাহেব? শুধু আমি না, অফিসের সবাই বলছে ছোট সাহেব আসিফের এলাকায় প্রতিদিন ঘোরাঘুরি করে। আসিফের বোন রুনা ছোট সাহেবের গাড়ি দিয়ে সকালে বের হয় আর ফিরে সে বিকেল বেলায়। আসিফ তাহলে তার অপমানের শোধ নেবার জন্য আমার ছোট ভাইকে টার্গেট করেছে। ভেরি ওয়েল, উই উইল সি। কি দেখবে ভাইয়া? তোমার বার্থডে কেকের ডিজাইন, আগামীকাল বিকেলে অনুষ্ঠান, তোমার মনে আছে তো? ও ইয়েস, ভুলে গিয়েছিলাম। মতিন সাহেব সবাইকে কার্ড পাঠিয়েছেন? জি, গেস্ট লিস্ট অনুযায়ী সবাইকে কার্ড পাঠিয়েছি। আমাকেও কিছু কার্ড দিন, আমার স্পেশাল কিছু গেস্টকে ইনভাইট করব। স্পেশাল মানে? ইয়েস ভাইয়া, অনুষ্ঠানে আমি তোমার সাথে আমার স্পেশাল একজন বন্ধুর পরিচয় করিয়ে দেব। তাহলে ওই স্পেশাল বন্ধুর সঙ্গে গার্জিয়ানকে খবর দিস, একসাথে দুটো কাজে হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ওদের সবাইকে নিয়ে আসবো। ওকে দেন, বাই। Don't go. Yes. Oh, don't go, please. Hey, Yeah. Luna, come closer. Yes, Luna. Come closer, Luna. Yes, like that. Yes. Yes. বন্ধ করো। হ্যাঁ? ওয়াও, ইউ আর এ গুড ডান্সার। সত্যি তুমি খুব ভালো নাচো এবং ভালো নাচাতেও পারো। ভেরি গুড। নাম কি তোমার? রুনা। ভাইয়া, ও নাচতে বলে নর্তকী নয়, ও আমাদের আসিফের বোন। তাই নাকি? বাহ, খুব ভালো বোন। নিচে গিয়ে কামাই করে নিজের বেকার ভাইয়ের পেট পালছে, এমন বোন আজকাল কজনের হয়? নীলু সাহেব, আমার বোন শখে নাচছে, নাচ গান আমাদের পেশা নয়। ও হ্যাঁ হ্যাঁ, শখ করে নাচছে। নাচবেই তো, তোমার পেশা। তোমাদের পেশা তো আমাদের মতো বড় লোকের পকেট খালি করা, কখনো ইউনিয়ন লিডার সাজে, নয়তো কখনো নিজের বোনকে নাচিয়ে মাথা খারাপ করে। এসে তুমি কি বলছো ভাইয়া? আমি যা সত্য তাই বলছি সবুজ। ভাইয়া, তুমি রুনা আর তার ভাইকে অপমান করছো। কারো সম্মান থাকলে তাকে অপমান করা সাজে সবুজ। ভিখিরিদের আবার কিসের অপমান? তুমি ভুল বলছো ভাইয়া। গরিব হলেই মানুষের মান সম্মান জ্ঞান থাকবে না এমন কোনো কথা নেই। আর তাছাড়া হীরা তাজমহলে থাকুক আর রাস্তার পাশেই থাকুক, হীরা হীরাই থাকে। তার মানে তুই ভাবছিস এই মেয়ে হীরা? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, রাস্তার পাশে পড়ে থাকা সত্যিকারের হীরা। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি আজকে ঘোষণা করছি, এই সবুজ চৌধুরী বস্তির মেয়ে রুনাকে ভালোবাসে এবং সে আজ রাতেই রুনাকে বিয়ে করবে। সবুজ, তুই এই মেয়েকে বিয়ে করতে পারবি না। কেন পারবো না? কি দিয়ে ঠেকাবে আমাকে? বাড়ি থেকে বের করে দিবে? ফ্যাক্টরিতে বসতে দিবে না? চৌধুরী পরিবারের সম্পদ থেকে বঞ্চিত করবে? করো, আই ডোন্ট কেয়ার। এত কিছুর বিনিময়েও
আমি যদি রুনাকে আপন করে নিতে পারি, ভাববো রুনার ভালোবাসা অনেক সস্তায় পেয়েছি আমি। এসো রুনা। সবুজ দাঁড়া, এ বাড়ি ছেড়ে যাস নে বাবা। সবুজ, সবুজ, এ বাড়ি ছেড়ে যাস নে বাবা। সবুজ, এ বাড়ি ছেড়ে যাস নে বাবা। সবুজ, সবুজ, সবুজ। বাবা, সবুজ তোমার আর আমার থেকে অনেক দূরে সরে গেছে, অনেক দূরে সরে গেছে, অনেক দূরে, অনেক দূরে। কাঁদিস না মা, কাঁদিস না। আমার জীবনের সমস্ত আশার বাতি তোর জন্মের সময় নিভে গেছে। আজ আজ জীবনের বাতিটাও নিভার পথে। আজ আমি তোকে বলে যাব তোর বাবার পরিচয়। তোর বাবার নাম শাহিদ চৌধুরী, সৎ শাহিদ চৌধুরী। ন্যায়ের বিচার করতে গিয়ে জীবনের সবচেয়ে বড় অন্যায় উনি আমার সাথে করেছেন। উনি এখনো মনে করেন তুই আমার পাপের ফসল। ওনাকে কখনো খুঁজে পেলে জানিয়ে দিস আরে সন্তান, তোর শরীরে শাহিদ চৌধুরীরই রক্ত। আমাকে তোর বাবা ভুল বুঝে এতগুলো বছর কষ্ট দিয়েছে। এই কষ্টের কি সাজা আল্লাহ তাকে দেবেন আমি জানি না, কিন্তু তোর বাবার সাথে খালি বলিস আমি তাকে ক্ষমা করে দিয়েছি। মা, হে আল্লাহ, আমি কি করেছি খোদা, আমি কি করেছি? আমার তনিমার উপর এত বড় অবিচার আমি কি করে করলাম খোদা, আমি কি করে করলাম খোদা? এর চেয়ে বড় আর কি প্রমাণ চাও জজ সাহেব? আজিম, আজিম, তুই জিতে গেছিস, তুই জিতে গেছিস আজিম। আমি হেরে গেছি, আমি হেরে গেছি আজিম। আমাকে বল আজিম, আমার মেয়ে কোথায় আজিম? আমার মেয়ে কোথায় আজিম? আজিম, আমার মেয়ে কোথায়? আমি তোর কাছে হাত জোর করে আমার মেয়েকে ভিক্ষে চাইছি, বল বল আমার মেয়ে কোথায়? আমার মেয়ে। আরে ছাড় ছাড় ছাড়, এসব নাটক বাদ দে। 8 মাসের গর্ভবতী স্ত্রীকে রাস্তায় ফেলে আসার সময় কোথায় ছিল তোর এই চোখের পানি? মেয়ের প্রতি এত দরদ কোথায় ছিল? কামের কথা কই শোন, তোর মেয়েরে পাইলা বড় করতে অনেক টাকা পয়সা আমার খরচ হয়েছে। সেই টাকার সুদ দিতে
আমি আজ তোর বাড়িতে আইছি। আমার বোন কোথায় আছে বল, 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 আমার বোন কোথায় আছে বল। নীল, আরে জজ সাহেব, তোর পোলারে বুঝা, ওরে ঠান্ডা হইতে কর। তোর বউ যখন আমার কাছে ছিল তখন কি কোনোদিন টাকার জন্য তোর কাছে আইছিলাম? আইস দরকার পড়ছে বলে আইছি। এই তো বুদ্ধিমানের মতো কাম। কাল আইসা পড়িস, তোর বোনের সাথে তোর পরিচয় করায় দেবো। পটকা, আরে আমি তোমার করছিস, শালা তোতলা নাকি? আমি তোমার বড় ভাই চমকি। হ্যাঁ লালু, বাজারে প্রথমবার এসেছিস নাকি? জানিস না এখানে মা বাবা ভাই বোনের মতো মিথ্যে সম্পর্কগুলোর কোনো দাম নেই। এখানে শুধু একটাই সম্পর্ক চলে, পুরুষের সাথে নারীর সম্পর্ক। কি বুঝতে পেরেছিস? আমি জানি বোন, আমাদের প্রতি তোর এই ঘৃণা স্বাভাবিক। এই বাজারে ঘৃণ্য পরিবেশে বড় হলে তোর মতো আমিও হয়তো সবাইকে ঘৃণা করতাম। যে যখন পেয়ে গেছি তখন তোকে আর এখানে পড়ে থাকতে দেব না। ঘরে চল বোন। ঘর, ভাই, এই শব্দগুলো শুনতে কত ভালো লাগে। মনে হয় জ্বলতে থাকা এই বুকটার উপর কেউ বরফ রেখে ঠান্ডা করে দিচ্ছে, যেন খোলা চোখে দিনের বেলা থেকেও স্বপ্ন রেখে দিচ্ছে। কিন্তু স্বপ্ন সবসময় সত্যি হয় না। স্বপ্ন সবসময় তোদের মতো বড়লোকদের ওয়াদার মতো মিথ্যে হয়। মিথ্যে হয় তোদের চোখের পানির মতো। কিন্তু আমাদের সম্পর্ক মিথ্যে নয় বোন, তোর আর আমার রক্তের সম্পর্ক মিথ্যে নয়। তুই সত্যি আমার বোন, তুই জাজ সাহেব চৌধুরীর মেয়ে। না না না, আমি কারো বোন নই, আমি কারো মেয়ে নই। তোদের মতো ভণ্ড লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এসব তুই কি বলছিস বোন? খবরদার, তোর ওই পাপ মুখে আমাকে ফোন বলে ডাক না। আরে তুই তো হারামজাদেরই সন্তান, যে তার নিজের স্ত্রীকে পরিত্যাগ করে চলে গিয়েছিল, নিজের সন্তানকে অস্বীকার করেছিল, অবিশ্বাস করেছিল আমার মায়ের সতীত্বকে। আরে আমার বাবার নামই তো আমি জানি না, তবে তোর বোন হলাম কি করে? ঠিক করে তোর বাপের মেয়ে হলাম। এইসব অবান্তর অবাস্তব কথা নিয়ে আমার সামনে কখনো আসবি না। বোন না,